আমার ভাইরা, হযরত আলী দৌড়ে বাড়িতে গেলাম, গিয়া দেখে মা ফাতেমা পেটটা মাটির মধ্যে দিয়া শুয়ে রয়েছে, কথা বলতে পারতেছে না। ইমাম হাসান হুসাইন মার কাছে যায় বলতেছে, মা গো খাবার দাও, খিদার সহ্য হচ্ছে না। এমন সময় আলীকে বলে, ফাতেমা ও ফাতেমা, আমি যদি আরো 3 দিন পর্যন্ত উপাস থাকি তাহলে কোনো সমস্যা নাই রে ফাতেমা। আলী কোনো সমস্যা হবে না। আমি যখন আমার ইমাম হুসাইন হাসানের দিকে তাকাই, আমার কলিজা ফেটে যায়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله ومصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني
ومن أحبني مكان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. जिसके दिल में इश्क महबूब खुदा हासिल नहीं, लाखों मोमिन ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله ما شاء الله لا إله محمد لا إله لا إله زبان खुले لا إله لا إله لا إله. ডাল বসে পাখিরা ওই করছে নাম জপনা, সম্বেদনী ওলিরাও করছে নাম সাধনা. লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. নরসিংসার পশ্চিমপাড়া আল আকসা জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আজ আখিরি মুনাজাত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মুশাহেদ আলী সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লু আলিয়া উপস্থিত। আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, দেগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার তয়্যিবা তাহেরা মুসলমান মা বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। আমরা সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা অনেক সময় দেখা গেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি বলতে জানি না বা বলি না, মনে হয় না জানি কত কষ্ট। না, এগুলি পড়লে সওয়াব আছে কিনা না? আজকে আমরা মুসলমান, কোন জায়গাতে সুবহানাল্লাহ, কোন জায়গাতে আলহামদুলিল্লাহ পড়তে হবে এগুলি আমরা জানি না। অনেক ফজিলত হাদিস শরীফে আসছে, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে
বলার সাথে সাথে তার নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ হয়ে যায়, একটা গাছ হয়ে যায়। এই গাছটার মধ্যে 1000 ডালা থাকে। কয় হাজার বলেন? 1000 ডালা। একটা ডালার মধ্যে আবার 1000 করে ফাতি ডালা থাকে, ফাতি ডালা। আবার এক একটা ফাতি ডালার মধ্যে 1000 করে পাতা থাকে। পাতা, পাতা তো বুঝেন। এক একটা পাতার মধ্যে 1000 করে পাখি বসা। কয় হাজার? 1000 পাখি। এক একটা পাখির মধ্যে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 1000 জিহ্বা দিয়ে দিছে। কয় হাজার? এবার হিসাব করুন তো ক্যালকুলেটর দিয়া, কতলা জিহ্বা হইব? হিসাব করুন যাইবনি, দুনিয়ার ক্যালকুলেটরে ধরতো না। এই প্রত্যেকটা জিহ্বা দিয়া সুবহানাল্লাহ জপতে আছে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ জপবে। দুনিয়ার জমিনের সৈয়দ আলী ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই জান্নাতের গাছের পাখিগুলি জিকির করে আরম্ভ করে দিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত এই পাখিগুলির জিহ্বা দিয়া যত জিকির করব, যত সওয়াব হবে, সমস্ত সওয়াব ওই দুনিয়া সৈয়দ আলী সাহেব যে পড়ছে সুবহানাল্লাহ, তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দিবে। এত বড় ফজিলত কইলাম, এরপর আওয়াজ নাই সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি বলার জায়গা আছে, কি বলেন? ঠিক না? আমি গাউসিয়া জুমার নামাজ পড়াইতাম এক মসজিদে। তো এশার নামাজের সময় গেছি, বিশিতবারে গেছি। রাত্রে বেলা যখন বসে রয়েছে, হঠাৎ করে কারেন্ট গেছে। কারেন্ট গেলে কি কো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মাত্র কারেন্ট গেছে বেড়া কো, এটা কি কোন দোয়া? মুসলমানদের দোয়া নাকি? তা ইন্না লিল্লাহি পড়বে। আবার যখন কতক্ষণ পরে যখন আবার কারেন্ট আইছে, কো বাপ রে বাপ, এটার তো পাওয়ার আছে। যাইতে যাইতে আয়া বসছে। এটা কি তা দোয়া? আমাদের দোয়া এটা। কারেন্ট আইলে কি পড়তে হইব? আলহামদুলিল্লাহ। কি পড়তে হইব? আলহামদুলিল্লাহ। আর গেলাগা ইন্না লিল্লাহ। এগুলি পড়লে সওয়াব আছে নি? আচ্ছা, দেখা যাবে কেমন কতটুকু সওয়াব। বাঙালি তো লোভের পাগল, ঠিক না? লাভ বিচারে। এখন লাভ তো বলে দিলাম, একবার সুবহানাল্লাহ বললে কত লাভ, ঠিক না? এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে শুকর আদায় করা দরকার আছে নি? তাহলে আমরা একবার সকলে অন্তরস্থলে, অন্তর থেকে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার মোটামুটি একটু আওয়াজ হয়েছে, বোঝা গেছে না? গরম বাতি হয়েছে। আমার ভাইরা, আমি আপনাদের সামনে একটা কোরআন আয়াত আর একটা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দিলে অল্প সময়ের ভিতরে আমি আলোচনা করে আমার আলোচনা শেষ করব। আমার ভাইরা, আল্লাহ রসুলকে মহব্বত করা, রসুলের পরিবারকে মহব্বত করা এবং রসুলের আদর্শ আমাদের জিন্দেগিতে, আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আমরা যদি নবীর আদর্শ, নবীর ভালোবাসা, মহব্বত আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, ঠিক না বেটি? আমার ভাইরা, সমাজের মধ্যে আজকে গুণে ধরে ফেলেছে, সমাজের মধ্যে কতগুলো মহিলা রয়েছে। এই মহিলারা যদি ইমানদার হয়ে যা, মুমিন হয়ে যা, নামাজি হয়ে যাও, তাহলে এই গোটা, এই ফ্যামিলিটা নামাজি মুমিন হয়ে যাবে। একটা মহিলা ইচ্ছা করলে একটা ফ্যামিলিকে সুন্দর করতে পারে, একটা ফ্যামিলিকে নামাজি মুত্তাকি বানাইতে পারে।
আর একটা মহিলা যদি ইচ্ছা করে একটা পরিবারকে একটা গ্রামকে ধ্বংস করে দিতে পারে। আমার ভাইরা গো, ও আমার মা বোনেরা, পর্দার আলের মা বোনেরা, মা গো, ও মা, তুমি তো জানো না, তুমি তো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতেমার উত্তরসূরি, ঠিক কিনা বলে? মা ফাতেমা বলেন তোমার উত্তরসূরি। মা ফাতেমা কেমনে চলছে, মা ফাতেমা কিভাবে খাইছে, মা ফাতেমা কিভাবে ঘুমাইছে, এগুলি তুমি দেখবা গো মা, তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আর যদি মা ফাতেমার অনুসরণ না করো, ও মা, ইহুদি খ্রিস্টানদেরকে তুমি যদি অনুসরণ করো, তুমি যাই না না কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে ও ইহুদি খ্রিস্টানের সাথে, কি বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আজকে আমাদের সমাজে গুণে ধরে ফেলেছে, সমাজের বহু মহিলা রয়েছে যারা নামাজ পড়ে না, আবার যারা টেলিভিশন দেখে, বিভিন্ন জলসা দেখে, স্টার জলসা, জি বাংলা, এগুলি দেখে সমাজটাকে, ফ্যামিলিটাকে ধ্বংস করে দিচ্ছে। ও আমার বাবারা ভাইরা, একটু লক্ষ্য করে দেখেন মা ফাতেমা কত সুন্দর করে চলছেন। হাদিস শরীফে আসছে মা ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত খাবার না। কয় দিন বলেন? 3 দিন পর্যন্ত খাবার না। মা ফাতেমা একদিন আলীকে কথা বলে, আলী রে, যদি তুই আমাকে খাবার না দিতে পারস, যদি আমাকে তুই কাপড় না দিতে পারস, আলী কেন তুই আমাকে বিয়ে করলে? কথা বলে নাই। বাবারা, আমাদের সমাজের মধ্যে বহুত মহিলা রয়েছে, স্বামী যদি পেট ভরে তারে খাবার দেয়, তারা যদি সুন্দর করে কাপড় কিনে দেয়, তারপরও যদি একটু যদি স্বামীর কোনো দিক দিয়ে ত্রুটি হয়ে যায়, এই মহিলার স্বামীর বদনাম করতে থাকে যে তোমার কাছে বিয়ে বসে জিন্দেগিতে কোনোদিন শান্তি পাইছি না। এরকম মহিলা সমাজ আছে কিনা? না, শান্তি পাইলাম না। আমার মহল্লার মধ্যে এক মহিলা, আপনার এলাকার কথা কই না, আপনার মহিলা তো মাশাআল্লাহ সব ভালো, আমার এলাকায় এক মহিলা, সে বিতুমিস, এরকম আছে না, জামাই ধরে ধরে ফিরে 2 দিন পর পরে, একদিন ইমন ফিরে দেশে ফইরা বিড়ি মরি দিতেছে। আমি গিয়া দূর চাই, সব বনা যাই, তুমি মারো করে মরে যাবে কত। কুজুর মরতো না, জানেন না, এটা জবর বেঁধেছে, মরতো না, বিড়ি মরতে ফুরে গেছে গা, ফুরা টুটি লড়তেছে, এই মরে যেতেছে, কালমা পড়তেছে, তো ওই তো কালমা পড়ে কোনা হুজুর না, কালমা পড়তে, আরে ওই কালমা পড়তেছে, মরতেছে, কান্ডা দিছি পরে বিড়ি, ও গোলামের, ও গোলামের, ও বুঝিনি কথাটা। ইমুটি মারছে, মারার পরও আছে না আল্লাহ রসুলের নাম নাই, বয়ে জামাই, ও গোলামের, ও গোলামের। এমন যদি সমাজের মধ্যে কোন মহিলা থাকে, মা গো বোন গো, তুমি জানা রাখো, তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি না থাকে, রাজি না থাকে, কাল কিয়ামতের ময়দানে তুমি তোমার স্বামীকে ছাড়া জান্নাতে যাইতে পারবা না। মা ফাতেমা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, এই যে বালিশটা পেটের মধ্যে লাগায়া শুয়ে আছে, 1 দিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত মা ফাতেমার ঘরে খাবার নাই। হযরত আলী জোহরের সময়ে মসজিদে চলে গেলেন নামাজ পড়তে, মসজিদে চলে গেলেন। ওই মসজিদে নামাজ পড়ার পরে হযরত আলী মসজিদ থেকে বের হয়ে যায়, দেখে 6টি বকরি বাঁধা রয়েছে একটা খুঁটির মধ্যে। হযরত আলী জিজ্ঞেস করে, ও সাহাবীরা, এই বকরিগুলো কার? এক সাহাবী বলে, আলী রে, আমি নিজের চোখে দেখছি। আমার ভাইরা, হযরত আলী দৌড়ে বাড়িতে
গিয়া দেখে মা ফাতেমা পেটটা মাটির মধ্যে দিয়া শুয়ে রয়েছে, কথা বলতে পারতেছে না। ইমাম হাসান হুসাইন মার কাছে যায় বলতেছে, মা গো খাবার দাও, খিদার সহ্য হচ্ছে না। এমন সময় আলীকে বলে, ও ফাতেমা, ও ফাতেমা, আমি যদি আরো 3 দিন পর্যন্ত উপাস থাকি তাহলে কোনো সমস্যা নাই রে ফাতেমা। আলী, কোনো সমস্যা হবে না। আমি যখন আমার ইমাম হুসাইন হাসানের দিকে তাকাই আমার কলিজা ফেটে যায়। সন্তান যদি উপাস করে বাবার মন মানবে না। আলী বলে, ফাতেমা রে, আমার মনটা তো মানে না। আমার ছোট বাচ্চা ইমাম হাসান হুসাইন তার উপাস করবে, এটা হয় না। ফাতেমা গো, একটা সুসংবাদ আছে। আমি মসজিদে নববী থেকে নামাজ পড়ে যখন বের হইলাম, ফাতেমা, আমি চাই যে কি মসজিদের বারান্দার মধ্যে 6টি বকরি বাঁধা রয়েছে। জিজ্ঞেস করলাম এগুলি কার? সাহাবীরা বলেছে এগুলি রাসূলুল্লাহকে হাদিয়া দিয়েছে। ও ফাতেমা, তুমি দেরি করো না, যাও, দৌড়ে যাও রাসূলুল্লাহর কাছ থেকে তুমি গিয়ে বলো আমার ঘরে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। বাবা গো, আমার একটা বকরি দাও, এটা জবাই করে আমরা খাবো। কার কাছে পাঠাইছে? বাবার কাছে পাঠাইছে। আমরা দেশে পাঠা না, এই গরবান্তাছে টিয়া লাগবো, যা বারো ভাই জালই গিয়া এরকম কোনি 2 লাখ আনবে, 2 লাখ কমান লইতো না। ওবার আছে গলা যদি নাম তারে লাগেনি অশান্তি না শান্তি লাগে, অশান্তি গো ছিড়াইলাম বাবার বাইত ফাড়া জুমুন ছে নিজে বাবার বাইত টিয়া দে লাগছে, শ্বশুরের কাছে সুদি লাগে লাগছে, কি কর এইভাবে বলে। সে কি ফাউনা আছে? কি কর যৌতুক নেওয়া কি হালাল না হারাম? দেখেন হযরতে ফাতেমা গেল রাসূলুল্লাহর কাছে বকরির জন্য, আলী পাঠাইছে। কি বলেন, ঠিক না বেটি? ফাতেমা দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া একটু করে হালি আওয়াজ দিছে, আমার বাবারা, ও মুমিন মুসলমানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ শুনতে দেরি হয়েছে। ঠাস করে আল্লাহ রাসূল পথ থেকে উঠে দাঁড়ায় গেছে। কিতাবে আসছে আল্লাহ রাসূলের গায়ে একটা চাদর ছিল, তাড়াতাড়ি করে ওঠার কারণে ওই চাদরটা জমিনে পড়ে গেছে। হযরত আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার দরকার সে তো আপনার জন্য অপেক্ষা করবে, আপনি কেন তাড়াহুড়া করতেছেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি কি জানোনি আমার বাড়ির মধ্যে কে আসছে? আয়েশা, আমার ঘরের দরজার মধ্যে যিনি আসছে তিনি তো শুধু ফাতেমা না, তিনি হলেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সাধারণ কথা কি বলে? জান্নাতের সমস্ত যুবতীদের, সমস্ত মহিলাদের সর্দার, সাইয়্যিদুন নিসাই আহলিল জান্নাহ। ও বাবারা, আল্লাহর রাসূল দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে যায় দেখে মা ফাতেমা বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। পেটের খিদা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আর ফাতেমা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা গো, আমার স্বামী আলীকে বলেছে তোমার কাছে নাকি 6টি বকরি আসছে হাদিয়া। ও বাবা, একটা বকরি আমাকে দাও না, আমার সন্তানদেরকে নিয়ে জবাই করে খাও।
হযরত আলী ওই দিক দিয়ে কি করতেছেন, ছুরি দাঁড়াইতেছে, কি কোন ছুরি দাঁড়াইতেছে, বকরি আনবো, জবাই করব আর পাক শাক করে খাইব। আল্লাহ রাসূল দেখতে বলেন, এ ফাতেমা, বকরি আমার কাছে আছে, তোমাকে আমি বকরি দিব, কিন্তু তুমি কি বকরি নিবে নাকি তুমি আখিরাত দিবে, আল্লাহর তৈরি জান্নাত নিবে? ও বাপ, এই বকরিগুলো কিছু দিনের জন্য, এরপরে বকরি যখন তুমি খেয়ে ফেলবে শেষ হয়ে যাবে, তারপরে কি খাবে? কিন্তু আখিরাত হলো চিরস্থায়ী। কি বলেন, ঠিক না বেটি? আখিরাত হলো চিরস্থায়ী, জান্নাত হলো চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জান্নাত। এ যুবক ছেলেরা, আজকে তোমার সুন্দর জীবনটা তুমি নষ্ট করে দিচ্ছ ফেসবুক দেখে, মোবাইল দেখে, ঠিক কিনা বেটি? এ যুবক ছেলেরা, একটি মেয়ের পিছনে পয়রা তোমার জীবনটা তুমি বরবাদ করে দিচ্ছ। আর আল্লাহ তাআলা তোমার জন্য একটা না দুইটা না, জান্নাতের মধ্যে 70টা হুরে গালমান তোমার জন্য রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কিতাবের মধ্যে হাদিস শরীফে আছে, একজন জান্নাতি ব্যক্তি হাঁটতে 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 বাগানের মধ্যে যাবে, বাগানের মধ্যে যাওয়ার পরে গিয়ে দেখবে বিরাট বড় একটা ফল, আপেল ফল। একটা ফলের ওজন হবে 12 মণ। কয় মণ? 12 মণ একটা আপেল হবে। সুন্দর একটা ফল দেখা যায়। এই ফলটা সে খাবে, যখন ফলটা ভাঙবে, ফলটা ভাঙার পরে চেয়ে দেখবে ফলের ভিতরে কত সুন্দর একটা রূপসী মেয়ে দেখা যায়। আল্লাহ কো জান্নাতি, তোমাকে ফলটা দিছি, এই ফলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই মেয়েটাকে তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, তুমি ফলটা খাও, এই মেয়েটার তুমি কি করো, ব্যবহার করো। ও আমার বাবারা ভাইরা, কি সুন্দর জীবন, কি বলেন, ঠিক না বেটি? আমরা সব মার্কেটও যাই, মার্কেটে গেলে দেখবেন যে প্লাস্টিকের মেয়ে সাজায়া হারা করে তো লেখছে, এটা আবার পায়জামা টাইজামা পরায়া সুন্দর করে দিয়ে লেখছে, নাহার নিছে, দেখলে শুনতে যা মাশাআল্লাহ, এটা মহিলা, এটা কোনো প্লাস্টিকের, ঠিক না বেটি? দেহে আর কই, কি সুন্দর, আমার ঘরে তাই যদি এটার মতন হইতো ভালো আছে, এরম মনে আয়নি বাপ, এই মেয়ে আয় না, ঠিক না বেটি? কইটা কত সুন্দর হার লইছে, এটার মতন হইলে তো ভালোই আছে। জান্নাতের মধ্যে 70টা করে গালমান তোমার জন্য রাখা হয়েছে। আল্লাহ রাসূল বলল, ফাতেমা রে, তুই কি জান্নাত নিবি না তুই দুনিয়া নিবি? আমি তোমাকে 5টা কালিমা শিখিয়ে দেই, 5টা দোয়া শিখিয়ে দেই, তুমি সলাতুল হাজত পড়াও, এই 5টা দোয়া যদি আল্লাহর দরবারে মা তুমি করো, যদি রিজিক যদি আসমানও থাকে আল্লাহ টাইনা তোমার ঘরে নামায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা দোয়া তুমি শিখে নাও। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, আল্লাহুম্মা ইয়া আখিরাল আখিরিন, আল্লাহুম্মা ইয়া যাল কুওয়াতিল মাতিন, আল্লাহুম্মা ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। মা, এই 5টা কালিমা তোমারে শিখাই দিলাম, এই 5টা দোয়া তোমারে শিখাই দিলাম, এই দোয়া তুমি সালাতুল হাজত পড়া আল্লাহর কাছে দোয়া করবা, আসমানে রিজিক থাকলে টাইনা তোমার ঘরে নামায় দিব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক দিয়ে দিয়েছেন, আমরা রিজিক পাই না। এই 5টা দোয়া লইয়া মা ফাতেমা দৌড়াইয়া বাড়ির দিকে আসতেছে। ওই দিক দিয়ে আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে চুড়িদার কইরা বিছনাপত্র বিছাইয়া সুন্দর করে পাতিলা বাইতে রাখছে। বুকরি নিয়ে আইতাছে স্ত্রী জবাই করবে, তারপরে বাক্সা করে খাইবে। কিন্তু ঘর থেকে চায় দেখে না 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 না, ফাতেমা তো কোনো বুকরি আনতেছে না, ফাতেমা শুধু খালি হাত দেখা যায়। আলীর মনটা বেজার হয়ে গেছে। মনে হয় ফাতেমা ভালো করে আমার নবীরে বুঝায় বলতে পারে না, না হয় আমার নবীরে ফাতেমা যাওয়ার আগে আমার নবী এই বুকরিগুলো মানুষকে বন্টন করে দিয়ে দিছে গরিব মানুষের। এটা দুইটার একটা হইব। আলীর মুখটা বেজার হয়ে গেছে। মুসলমান, ফাতেমা যখন দরজার সামনে আসলো, আলী বলল, ফাতেমা রে, তুমি বুঝি ভালো কইরা আমার নবীরে বুঝায়া বলতে পারো না, এই জন্য তোমার বকরি দেয় নাই। না হয় ফাতেমা, তুমি যাওয়ার আগে বকরি এগুলি মনে হয় আমার দয়াল নবী মানুষদেরকে বাইটা দিয়ে দিছে। ফাতেমা বলে, না 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 আলী রে, আমি দুনিয়া চাই নাই আল্লাহর কাছে, আমি আখিরাত চাইছি। আমার আব্বা আমারে 5টা কালেমা শিখাই দিছে, 5টা দোয়া শিখাই দিছে। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমার মতন বুদ্ধিমতী মহিলা, তোমার মতন জ্ঞানী মহিলা এই দুনিয়ার জমিনে হইতে পারে না। ফাতেমা রে, তুমি তো দুনিয়াও আনছো, সঙ্গে করে আখিরাত তুমি নিয়ে আইছো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেশের সমাজে যদি কোনো স্বামী হইতো হাইলাইতে হইতো বাবার বাড়িতে কইলা আয়ালো দিছে না, দিত না, আগে জানি জায়গা আর দেরি করিছে গরু ডো না কেমন হেন তুই ঠিক না ফিট হযরত আলী কো ফাতেমা, তুমি তো শুধু দুনিয়ার নাই, তুমি বুদ্ধিমতী, দুনিয়া আনছো আখিরাত আনছো, দুইটা জিনিস আমার জন্য তুমি নিয়ে আইছো। সুবহানাল্লাহ। ও আমার বাবারা ভাইরা, মা ফাতেমার ফ্যামিলি কত সুন্দর ফ্যামিলি ছিলেন, এর চেয়ে দামি ফ্যামিলি পৃথিবীর মধ্যে আর হইতে পারে না, ঠিক না বেটি? কিভাবে দেখেন, ফাতেমা হলো মানে সাইয়্যিদুন নিসা আহলিল জান্নাহ। হযরত হাসান হুসাইন হইলেন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। আর ফাতেমা হলেন জান্নাতের মহিলাদের সর্দার। আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হলেন আসাদুল্লাহিল গালিব। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জান্নাতেরি হুরপুরিরা, জান্নাতেরি হুরপুরিরা করছে নাম জপনা, সবেদারি ওলিরাও করছে নাম সাধনা। লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, আলীর ফ্যামিলি কেমন ফ্যামিলি ছিলেন বাবারা, একটু করে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূলের মাহফিল, কোরআনের মাহফিলে বেয়াদবি করবেন না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ফজর নামাজ পড়ে তেশাক না পড়ে বাড়িতে যাইতেন না। হযরত
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর নামাজ পড়ে এশারের নামাজ না পড়ে বিছানা থেকে উঠতেন না, তাহাজ্জুদ কোনদিন ছাড়তেন না। আর তাহাজ্জুদ নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। अगर खाही हम नशीनी बाखुदा कुनशीना दुर खुजूर औलिया अगर खाही हम नशीनी बाखुदा कुनशीना दुर खुजूर औलिया। एक दिन हजरत আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বাড়িতে আইসা চায় দেখে ফাতেমা নামাজের মুসাল্লার মধ্যে নাই। হযরত আলী চিন্তিত হয়ে গেলেন, ফাতেমা রে তুই কই গেলি রে? ফাতেমা রে দেখা যাচ্ছে না। একটু পরে হযরত আলী চায় দেখে ওই ফাতেমা পাকঘরের মধ্যে গরম পানি পাকাইতেছে, পানি পাক করতেছে। গিয়ে পানি পাকাইতেছে ফাতেমা, এবং একটা পাতিলের মধ্যে কতগুলো খামিরা মাখা দেখা যায়। তারপরে কতগুলো কাপড় চোপড় ধৌত করার জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখছে, কিন্তু নামাজের মুসাল্লার মধ্যে নেই। হযরত আলী ডাক দিয়ে বলল, ফাতেমা তোমাকে কেন আমি নামাজের মুসাল্লার মধ্যে দেখলাম না? তুমি কেন গো এই পানি গরম করতেছো সকাল সকাল বেলা, ব্যাপারটা কি? ফাতেমা ডাক দিয়ে বলে, আলী রে আমার বাবা যখন দুনিয়া থেকে ইন্তিকাল করে তখন আমি কাঁদতে কাঁদতে আমার দু চোখ আমি বন্ধ হয়ে গিয়েছিলাম। আমার গাল বেয়ে বেয়ে পানিগুলি জমিনের মধ্যে পড়তেছি, সহ্য করতে পারতেছিলাম না। তখন আমার বাবা ডাক দিয়া আমাকে বলছে, ফাতেমা রে তুই এইদিকে আয়। আমি আমার এই কানটা যখন আল্লাহ রাসূলের মুখের মধ্যে লাগাই দিয়েছিলাম, ফাতেমা আমার ডাক দিয়া বলছে, মা গো ও মা তুমি কাঁদো না, তোমার চোখের পানি মুছে ফেলো মা। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম আমার ফ্যামিলির মধ্যে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, বলেন সুবহানাল্লাহ। আজকে আমি ঘুমিয়েছিলাম, নামাজের মুসাল্লার মধ্যে ঘুমিয়ে রয়েছি, এমনি করে আমার পিতা রাহমাতাল লিল আলামিন আমার মাথার কাছে এসে আল্লাহ রাসূল বলছে, আমার বাবা আমার কাছে বসে আমার মাথার মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া মরাইতে আছে, হাত বুলাইয়া মরাইতেছে আর বলতেছে, মা এটা তো রমজান মাস গো মা, ও মা তুমি তো রোজা রাখছো মা, তুমি চিন্তা করিও না, তুমি রমজান মাস রোজা রাখছো কিন্তু দুনিয়ার জমিনে তুমি ইফতার করবা না, আজকের ইফতারটা তোমার বাবার সঙ্গে জান্নাতে করবা, বলেন সুবহানাল্লাহ। আজকে জান্নাতে ইফতার করবা মা, মানে আজকে তোমার বিদায়ের পালা। আমার বাবার হযরত আলী ডাক দিয়ে বলে, আমি তো বুঝলাম তুমি জান্নাতে যাই আল্লাহ রাসূলের সাথে ইফতার করবা, কিন্তু গরম পানি কেন করলা? কেন আটার খামিরে তুমি বানাইলা? কেন তুমি কাপড় চোপড় গুলো ধুইলা? ফাতেমা ডাক দিয়ে বলে, আলী রে ও আলী, এত জিন্দেগি তোমার সংসার করলাম, কোনদিন তুমি আমাকে একটা গালি দাও নাই, কোনদিন মন্দসারি বলো নাই, কিন্তু খুব সুন্দর করে তোমার খেদমত করতে পারি না। আমি আজকে গরম পানি বসাইছি, এই পানি দিয়ে আমি তোমাকে সুন্দর করে গোসল করাবো, এবং এই পানি দিয়ে আমি আমার ইমাম হাসান হোসেনকে সুন্দর করে শেষ গোসল করাইবো, বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আমার মা বোনেরা, যদি কারো স্বামী বলে যে দেখো আজকে শরীরটা একটু ভালো না, জ্বর, একটু গরম পানি করে দাও না, একটু মিক্স করে গোসলটা করি, বাবা রে দাও না, আলু দিয়েছে তাই গরম পানি করে দিতে ফুর্তি কে গোসল করে কি কোন ঠিক না বেটি?
স্বামীর খেদমত যদি তুমি না করো গো বাপ, তোমার কপালে জান্নাত নাই, তোমার কপালে বেহেশত নাই। মাগো তুমি জান্নাত রাখো, তোমার স্বামীর পায়ের নিচে তোমার জন্য জান্নাত রয়েছে। স্বামীরে যদি খুশি করতে পারো তুমি জান্নাতি হয়ে যাবে। স্বামী যদি তোমার প্রতি নারাজ থাকে তুমি কখনো আল্লাহর তৈরি জান্নাত পাবে না। ও আমার মা বোনেরা একটু খেয়াল করেন, মা বোনেরা স্বামীর খেদমত না করলেও কিন্তু পীরের খেদমত আবার করে ভালো হয়। কি কোন ঠিক না বেটি? আমার বাস্তব ঘটনা, আমার এলাকার মধ্যে পীর সাহেবের কাছে মুরিদ হইছে, মা হইছে জি হইছে, জিয়ের জামাইতে বিদেশ, মা ও মুরিদ জিও মুরিদ, জিও মুরিদ হইছে। এরপরে এই পীর সাহেব নাকি খেলাফত দিতেছে ঘরের ভিতরে নিয়া দরজা লাগাইয়া, জিয়ের খেলাফত দেয়, মা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে পাহারা দেয়, জিয়ের এন্দে খেলাফত দিতেছে। জিয়ে যখন সিল্লি মারছে মা গগৈরা, তারপর থেকে মানুষ এসে কিতা গো এনো সিল্লি লোকেরা কইতা বুঝদাই না, ইতা তোমরা বুঝতো না, ইতা মারে ভত, মারে ভত বড় কষ্ট, জবর কষ্ট মারে ভত। হুজুরে আমার জিয়েরা মারে ভত দিতেছে, নাউজুবিল্লাহ কই দেন না। পীরের খেদমত করলে বলে বেহেশতে যাবে, পীরের খেদমত করলে বেহেশতে যাওয়া যাবে না, স্বামীর খেদমত করতে হবে। কি বলে? স্বামীর খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। অনেক মহিলারা ভুল ধারণা মনে, এরা মনে করে কি স্বামীর খেদমত করলেই ফিরে বেহেশতে যাওয়া যায়। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, কিতাবের মধ্যে পাইছি, বলবো না আপনাদের কষ্ট হবে। এক মহিলা, নর্তকী মহিলা, নর্তকী তো বুঝেন, ব্যবসা করে আর কি, দেহ ব্যবসা, এটাকে বলে নর্তকী মহিলা, সুন্দর। এই মহিলা নর্তকী কাজ করে, ব্যবসা করে, দেহ ব্যবসা করে, কিন্তু হঠাৎ করে একদিন আল্লাহর ভয় তার অন্তরে চলে আসছে। এরকম আয়া না? সারা বছর গুনাহ করছে, সৈদালি মারা গেছে, ভাই কই আমরা বাড়ির সৈদালি মরে যায় না, জানি কোন দিন মরে যায়, আল্লাহ দিন করে দে। এরকম অন্তর আইনি বই কই হেরি রুই মে মরে যায়, দুদিন এক লোক আমরা হেতনি যেতাম, আই হেরি মরে যায়, আমি না জানি কোন দিন মরে যায়, আল্লাহ মাফ করে। এরকম মনের মধ্যে বই আশা কি বল আই কি না। এই মহিলা হঠাৎ করে কি করলাম, এই যে কোনর কাম করতেছি, মরতাম না, আই হেরি কি করা, এই মনের ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে। আমি তওবা করা বেহেশতে যাই, কিন্তু তওবা করার নিয়ম জানেন না, নিয়ম জানেন। এই মহিলা মনে করতেছে তওবা কেমনে করাম, এমেদা মাদ্রাসা বড় হুজুর জিলা আছে আল্লাহর ওলি, এই হুজুর লগে গিয়া যদি আমি 2 নম্বর কামটা করতারি, আমি যে ব্যবসাটা করি এটা হুজুরের মধ্যে ভরাইলে তাইলে হুজুর বেহেশতে গেলে আমার লয়ে যাবে। কারণ হুজুর কই আমি বলে আমনে এই কাম করছি না, আমার লগে লয়ে যাই। সিস্টেমটা উল্টা না বা পদ্ধতিটা উল্টা না, নিয়তটা ঠিক আছে, তওবা করব, কিন্তু এটা কি তওবা এমনি তওবা করে? মুসলমান অনেক মহিলা মনে করে পীরের পাওয়ার মধ্যে তেল মাজতে ফলে জান্নাতে যাওয়া যাইব। পীরের পাওয়ার মধ্যে যদি তেল মাজা যায় তাহলে জান্নাতে যাইতে পারাম। এই জন্য পীরের কাছে মুরিদ দিয়া পীরের পাও দিবে, পীরে যেমনে কো এমনে চলে না। না, এটা কোনো শরীয়তের বিধান না, এটা কোনো ইসলামের কোনো বিধান না। এই নর্তকী মহিলা নিয়ত করছে তওবা করব, কিন্তু তওবা করার পদ্ধতি জানে না। নিয়ত করছে হুজুরে কেমন মধ্যে শরীক করামো, কেমনে হুজুর কাছে যাইয়াম চিন্তা করতেছে, কেমনে যেতাম। হুজুর রাত্রে বেলা যখন নামাজ টামাজ কইরা রুম হয়ে শুয়ে যাবো, তখনে হুজুর রুম হয়ে ঢুকে যাবো, ঢুকিয়া এরপরে কামরা লাগাবো। হুজুর নামাজ টামাজ কইরা হাওয়া দাওয়া করে শুইছে রুমের ভিতরে। এই মহিলা গেছে গিয়া দরজার মধ্যে গিয়া বইছে, ডাকতেছে হুজুর উঠুন না। গলার কণ্ঠ সুর বুঝেন না, চিকন গলা। মেয়েরা যে চিকন গলা ডাক দেয় পুরাই তার উঠতে হয় না, বুঝছেননি? কেমন আছেন আপনি, ভালো আছেন নি? হ্যাঁ আসেন না। এইভাবে যখন চিকন গলা দিয়ে মোবাইলে হেলো করে তখন হের আর কি দেয় না, উঠতে হয় না, বেউস হয়ে যায় সভ্য না। গলার সুর এত সুন্দর, না জানি মহিলা কত সুন্দর। এই নর্তকী মহিলা হুজুর রুমের পাশে যাইয়া
ডাক দিছে হুজুর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেন দরজাটা খুলেন হুজুর গো কে তুমি এত গভীর রাত্রে কে তুমি আমাকে ডাকো এই মহিলা বলতেছে আমাকে চিনবেন না আমি হইলাম বিশ্ব সুন্দরী আমারে 10টা যুবক ছেলে পাছন দিক থেকে হামলা করছে আমার ইজ্জত নেওয়ার জন্য হুজুর গো দরজাটা খুলেন আমি আপনার ঘরের ভিতরে ঢুকি আমার ইজ্জতটা বাঁচাই কেমন বুদ্ধি কাম করছে মিথ্যা কথা না 10 জন যুবক হামলা করছে এই যুবতী মহিলার উপরে দরজা খুলতো হুজুর ডাক দিয়ে বলে তুমি তো মহিলা মানুষ তোমার আওয়াজে শোনা যাচ্ছে তুমি মহিলা আমি একজন হুজুর মানুষ আমার ঘরের ভিতরে কোনোদিন মহিলা ঢুকতে পারে না আমি তোমাকে জায়গা দিব না মহিলা ডাক দিয়ে বলে হুজুর কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করে তোমার ইজ্জত নষ্ট হয়েছে কেন আমি আল্লাহরে বলবো আল্লাহ গো এই হুজুরের জন্য এই হুজুর যদি দরজা খুললা একটু জায়গা দিত রুমের ভিতরে তাইলে আমার ইজ্জত নষ্ট হইতো না এবার হুজুর কাহির বিপদ না বললাম যদি ওনে দরজাটা না খুলি আর মহিলার ইজ্জত নষ্ট তাহলে হাসরের দিন আমার আল্লাহ ধরবো যাক দরজা খুললই দি ও সমস্যা কি আমি আমার ঈমান ঠিক থাকলেই চলে দরজা খুলে দিছে দিয়া গো তুমি এই ঘরের কোনা মধ্যে বসো এই মহিলার তো মতলব বালা না কি কর মতলব বালা এই মহিলার মতলব হলো হিডা 2 নাম্বার কাম ঠিক না কিন্তু হুজুর দিদিকে খেয়ে হুজুর আল্লাহ বলে নামাজের মুসলা বিছায়া আল্লাহু আকবার করে তাহাজ্জুদের নামাজের মধ্যে হুজুর দাঁড়াই গেছে দাঁড়ায় গেছে গা এই মহিলা দেমে রঙের গান গাইতেছে বুঝছেন না রঙের গান গাইতেছে মেয়ে বিভিন্ন ধরনের কবিতা পড়তেছে তুমি দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয় আছে কিনা তুমি দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয় দেখলই বলে 1000 বছর পরিচয় মনে হয় যায় বাপদাদার সিনা জীবনও দেখছে না একবার দেখে বলে মনে হইতেছে 1000 বছর বাস করছে কেমন গান বাড়িছে দেখছি 1000 বছর এই মেয়ে দুই গান গাইতেছে ভালোবাসার গান হুজুর নামাজের মধ্যে দাঁড়ায়া যতই হুজুর ও আল্লাহর ওলিও মনটা কিন্তু একটু নড়ে চড়ে কি করে আগুনের কাছে মোমবাতি গেলে লড়ে চড়ে না একটু নরম হইব হুজুর মনটা একটু নরম হইতাছে হুজুর কো মন রে তুই কি চাস এই জিনার গুনাহ কইরা জাহান্নামের লাকড়ি হইতে চাস কিনা কিন্তু মন তো মানে না মনের সঙ্গে তো আরেক মন আছে এটার নাম হলো শয়তান কি কোন শয়তানে কয় হুজুর সারা নরসিংহারের মানুষ ঘুমায়ে গেছে গা কোনো মানুষ সজাগ নাই এত নিস্তব্ধ ছায়া দেন চেহারার ফাইল কত সুন্দর মহিলাটা নাকটা হইলো চুক্কা কত সুন্দর হাসি দিলে কুলিজা কাইরা লয়া জাগা এত সুবর্ণ সুযোগ আপনি কেন হারাইতেন একটু কইরা আপনি এই মহিলার সাথে আপনি একটু আনন্দ কইরা ফেলে শয়তানে ফাম দেয় কারা ফাম দেয় শয়তানে দেখি দেয় না আপনার মনে দেয় না যুবক ফুলে তিনি গেছেন আল্লাহ এমনি ফাম দেয় ওই আল্লাহর ওলি হঠাৎ করে একটা মোমের বাতির মধ্যে আগুন ধরায় দিছে দিয়া কইতেছে আগুনের মধ্যে আমার আঙ্গুলটা ঢুকাই দিয়াম এরে আমার মন যদি দুনিয়ার আঙ্গুলটা তুই আঙ্গুলটা সহ্য করতে পারস তাইলে মনে করম এই গুনাহ করে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে আগে পরীক্ষা করে লই এইভাবে একটা না দুইটা না হাতের 5টা আঙ্গুল সে আগুনের মধ্যে পুইরা ফেলাইছে কয়টা 5টা আঙ্গুল ফুটছে এরপর মন যাইতেছে এরপর যাইতেছে চিন্তা করে লাগি সুন্দর কি সুন্দর ছায়া দেয় না মনটা যা এরপরে যখন মন যা আবার আরেকটা হাতের 5টা আঙ্গুল পুইরা ফেলাইতেছে আরেকটা হাতের 5টা আঙ্গুল পুইরা ফেলাইছে 2টা হাতে
10টা আঙ্গুল ফুইরা বালাইছে। এগুলি করতে করতেছে যখন ওই সুন্দরী নর্তকী মেয়ে দেখতেছে কিনা, দেখতেছে কিনা, এই মহিলা দেখে এমন ভাবে চিন্তা করতেছে, হায় রে, এই আল্লাহর ওলি একটা গুনাহ থেকে বাঁচার জন্য তার হাতের 10টা আঙ্গুল ফুইরা বালাইছে। আর আমি কত গুনাহগার, আমি কত গুনাহগার, কত গুনাহ করেছি। এই চিন্তা করতে করতে এই মহিলা কি করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই মহিলা কি করছে বলেন, ইন্তেকাল করছে। দেখে এই সর্বনাশ, হুজুর আঙ্গুল গুনাহ থেকে বাঁচার লাগা আঙ্গুল ফুইরা সারখার করে লাইছে। আর আমার মতন গুনাহগার মহিলা কত গুনাহ করছে, মহিলা মরে গেছে, চিল্লি দিয়ে মরে গেছে। মরে জন গেছে সকাল বেলা শয়তান লাগাই দিছে। হ্যাঁ বলে কি মসজিদ ইমাম সাহেব বুঝু লাগছো না, কো গিয়া দোকা কি করছে, কি করছে, কয়েক মহিলার এই 2 নাম্বার কাম করতে করতে মাইরে লইছে। কই মহিলা হুজুর রুম হই সারা মাওয়া বের দিছে। হুজুর ফোরছেনি হুজুরে বিপদ। হ্যাঁ এই দরজা হয়ে হুজুর দরজা খুলে বলছে খুলে আছে ঠিক হয়ে মহিলা মরে লইছে। দরজারে হুজুরে, হুজুর আমনে কেমনে কেমনে করলাই, হ্যাঁ আমরা হুজুর মানুষ, হুজুর এটা করে। এই হুজুর তো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি তো নিষ্পাপ কোনো অন্যায় করি নাই, এত বড় মুসিবত আমার উপরে আল্লাহ তোমার উপরে দিয়ে দিলাম, তুমি যা করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার বান্দি উঠ, তুই ঘুম থেকে উঠ। ঘুম থেকে উঠে সমস্ত ঘটনা এলাকার মানুষদেরকে তুই সুন্দর করে বুঝায় বল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহিলার জবান খুলে গেছে। যাই হোক, আমার সময় কম, হ্যাঁ শেষ আছে ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলছি, আমার মা বোনেরা আপনারা সকলে স্বামীর খেদমত করে, হ্যাঁ নামাজ আদায় করে, শরীয়ত মেনে চলে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। আমার ভাইয়েরা, আমরা সকলের জন্য কথাগুলির উপর আমল করতে পারি, এই তৌফিক জন্য আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।